এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। তিতুমির কলেজের শিক্ষার্থীরা এখনও কিন্তু অনশনে রয়েছেন। 4টা পর্যন্ত তো তাদের আলটিমেটাম ছিল বিশ্ববিদ্যালয় স্বীকৃতির দাবিতে। এখন কিন্তু 2টা ইতিমধ্যে বাজে। শিক্ষার্থীরা অভিযোগ করছেন এখন পর্যন্ত তারা কোনো ধরনের আশ্বাস পাননি বা তাদের সঙ্গে সরকারের দায়িত্বশীল পর্যায়ের কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেনি। অর্থাৎ 4টা নাগাদ তাদের যে কর্মসূচি রয়েছে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যে এলাকা সে এলাকার সড়ক এবং রেল দুই ব্যবস্থায় আসলে তারা তাদের অবরোধ কর্মসূচি পালন করবেন, যার ফলে আসলে সড়কে এবং রেলে কিন্তু আসলে যোগাযোগের ক্ষেত্রে বিঘ্নতা ঘটবে। বিশেষ করে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, যেটি এর আগেও আসলে তিতুমির কলেজ শিক্ষার্থীরা আন্দোলনের সময় আমরা দেখেছি। গত কয়েকদিন আসলে তিতুমির কলেজ শিক্ষার্থীরা আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের পর থেকেই তিতুমির কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন। এর আগে নভেম্বর মাসে তারা আন্দোলন করেছিলেন। সে সময় সরকারের তরফ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাই একটি কমিটি করা হয়। সেই কমিটির করার পরে মূলত আন্দোলন স্থগিত করা হয়, কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করছেন তারপরে সেই কমিটির দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, যার ফলে তারা আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। যেহেতু এখন ইজতেমা চলছে, বিশ্ব ইজতেমার ফলে যেই ব্যারিকেড কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে তাদের 4টা নাগাদ, সেটি আগামীকাল সকাল 11টা পর্যন্ত, ভোর 6টা থেকে 11টা পর্যন্ত শিথিল করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এবং এই যে কর্মসূচি শুরু হবে ব্যারিকেড, সেটি আসলে তারা বলছেন অনির্দিষ্টকালের জন্য, অর্থাৎ তাদের দাবি না মানা পর্যন্ত আসলে এই কর্মসূচি তারা এটি চালিয়ে যাবেন এমন হুঁশিয়ারি কিন্তু দিয়ে রেখেছেন। আমরা দেখছি এখন পর্যন্ত এই অনশন কর্মসূচিতে 6 জন রয়েছেন যারা আসলে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। এর বাইরেও গণ অনশন কর্মসূচিতে অন্যান্য শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। সরাসরি জানাচ্ছিলেন হাসান ওয়ালি।